প্রায় 17 বছর পর ফিরছেন একজন যার নাম বহু বছর ধরে কেবল গুঞ্জনই ছিল, ডক্টর জুবায়দা রহমান। নৌবাহিনীর সাবেক প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা, তারেক রহমানের স্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ। তিনি কি শুধুই একজন ডাক্তার, নাকি হতে চলেছেন বাংলাদেশের রাজনীতির এক নতুন মুখ? 5 অগস্টের গণঅভ্যুত্থানে বদলে গেছে সকল হিসেব। শেখ হাসিনার পতনের পর নতুন করে লেখা হচ্ছে রাজনীতির চিত্রনাট্য। আর ঠিক তখনই বিলেত থেকে ঢাকায় পা রাখলেন জুবায়দা রহমান, সঙ্গে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু প্রশ্ন জাগে, এটি কি নিছক এক সন্তানের মাতৃসেবা, নাকি নতুন এক রাজনৈতিক সূর্যোদয়ের শুরু? 1995 সালে পিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। রাজনীতির বাইরে থেকেও রাজনীতির ঝড় তাকে ছুঁয়েছে। 2008 সালে দুর্নীতির মামলায় পেয়েছিলেন 3 বছরের কারাদণ্ড, যে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত। 2014 সালে শেখ হাসিনা সরকারের আমলে চাকরি হারান তিনি। এরপর চলে যান লন্ডনে অসুস্থ স্বামীর পাশে। নিঃশব্দে ছিলেন, কিন্তু গুঞ্জন থেমে থাকেনি। এবার সেই গুঞ্জন যেন সত্যি হতে চলেছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ স্পষ্ট করেই বললেন, জুবায়দা রহমান রাজনীতিতে এলে তাকে স্বাগত জানাবে বিএনপি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জুবায়দার আগমনে বিএনপি পাবে নৈতিক বল, পাবে নতুন নেতৃত্ব। একজন শিক্ষিত, শুদ্ধ, পরিশীলিত নারীর উপস্থিতি রাজনীতির মাঠে কি নতুন সমীকরণ গড়বে? তারেক রহমান এখনো দেশে ফেরেননি, কিন্তু তার আগেই যদি মাঠে নামেন জুবায়দা রহমান, তবে কি নেতৃত্বের ভার বুঝে নিতে প্রস্তুত তিনি? বাংলাদেশের রাজনীতির মঞ্চে কি একজন জুবায়দার অভিষেক ঘটতে যাচ্ছে, নাকি এ কেবল পরিবারের পাশে দাঁড়ানোর এক পরিণত দায়িত্ব? সময়ই দেবে উত্তর।